সূর্যাস্ত মানে সূর্য ডুবু ডুবু করছে, একটা মজার জিনিস দেখাই কেমন। আমার চোখের সামনে বিশাল একটা পাহাড় দাঁড়িয়ে আছে, বিশ্বাস হচ্ছে না। এই যে দেখুন কত বড় পাহাড়, কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো। হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে বরকলের বিকেলবেলা। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমি সকালবেলা বরকলে পৌঁছেছি। পৌঁছতে পৌঁছতে 12টা একটা বেজে গেছে। লাঞ্চ করলাম, এরপরে বেরোবো করে দেখছি সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে। এই ভ্লগে দেখতে পাবেন বিকেলবেলা বরকলের চিত্র। সুরেলা, গরু কিন্তু ঢুস মারবে। সুরেলা চলো, আমরা এখন পানি দেখতে যাব। এখানে একটা খাবারের দোকান আছে, আমরা এখানে চা খাবো একটু পর, আগে ঘুরে আসি। একটু আগেও সূর্য দেখা যাচ্ছিল, এখন সূর্য পুরো অস্ত গেছে। সুরেলা মনি, আসো আসো আসো। মনি যা, দাঁড়ো দাঁড়ো। সুন্দর হয়েছে, দুইটা তুলছি। ও বাবা, এত না সুরেলা, আবার মাথা ঘুরায় পড়লে। চিংকিনি মা, ওই যে লেকের পানি দেখা যাচ্ছে। আমি তো আসলে বরকল এসেছি আজকে 12টা 1টার দিকে, 1টা বেজে গেছে। তো তখন এই পথ দিয়ে কিন্তু এই সিঁড়ি বেয়ে উঠেছি। তখন দেখলাম যে এই বিশাল পাহাড়ের বিপরীত পাশে আমার বোনের আবাসস্থল। বোন থাকুন কত বড় পাথরের পাহাড়। এখন এদিকে হেঁটে 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 যাবো। খুবই হ্যাপি। আসতে মামনি একটু চলে আসছি আমরা, এখন নামি। এখন এটা কিন্তু 200 সিঁড়ি। আমরা বলবো যে আমি হাত দেব। চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি, কি লাগে আর কি লাগে। সৃষ্টিকর্তা প্রকৃতিকে উজাড় করে দিয়েছে, নাকি প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে, কিন্তু আমরাই হচ্ছি ধ্বংস করছি। এই যে আমরা কিন্তু এই স্পিড বোটে করে এসেছিলাম, কি সুন্দর জায়গা। আমি কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। অসুবিধা নাই বাবা, একটু হাঁটাচলা করুক, আমি ইমোশনাল হয়ে গেছি। এত সুন্দর জায়গা কেন? সৃষ্টিকর্তা তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। বাবা তোমার কেমন লাগছে বাবা বলো? মা যে তোমাকে নিয়ে আসছি গেছে, বা ওর শেয়ারিং গুলো হয় হচ্ছে যখন রাতে ঘুমাবে আমার সাথে একটা একটা গল্প করে, কিন্তু এখন ক্যামেরার সামনে বলতে দিলে বলে না এবং আনইজি ফিল করে। এটা শুধু ওর ইয়ে না, ও ছবি তুলতেও চায় কম এখন। মানে আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু তুলি আর কি, যতটুকু করার চেষ্টা করি। ওই যে বোট যাচ্ছে পাট 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 পাট। ভালো কথা, আমার মেয়ে কোথায়? সুরেলা সুরেলা সুরেলা, তোমার কেমন লাগছে মা বলো? অনেক ভালো লাগছে। এই যে আমাদের মিস, এই তোর নামটা আমি ভুলে গেলাম কিভাবে। হ্যাঁ সুবর্ণা, তোর কেমন লাগছে? ভালো লাগছে। পানির কাছে যেও না। ওদিকে গাছপালার দিকে যেও না। শান্তি শান্তি। বাবা আসো, কোলে আসো। 100 টাকা নিয়ে নিয়ে ঘুরছি, চা খাবো। বাবা আমার বুকে আসো। আমার Shom is my first love. Shom is my first love. বাবা কি বাবা কি করবে বলো? সোম বলে এখন সন্ধ্যায় এই টাইমে বোটে উঠতে চাচ্ছে। রাঙা মাটির পাহাড়ে দুপুর বেলা রাহারে। যদিও এখন দুপুর না, একেবারেই সূর্য ডুবে গেছে।
থাকা হলো আমার দায়, নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। প্রণাম করব। আমি পানিতে মানে আছে অনেক দেবতা আছে, তো পানি এবং আমরা যে অনেকে জানেন যে আমি বৌদ্ধ ধর্মাবলম্বী, তো জুতাটা খুলতে পারলে আরো ভালো হতো। একটু জুতা খুলি, জুতা খুলে আমি একটু পানিকে প্রণাম করি। এখন এখন একটু জলের দেবতা, পানির দেবতা, তারপর আমাদের পানি বুদ্ধ সবাইকে অনেক অনেক পানি ধরবে প্রণাম। এখন পানি ধরা যাবে না। আচ্ছা একটা জিনিস দেখো, দাঁড়াও পানি না শরীর। এই সোম বেবি, এই জিনিসটা দেখাও তো, কচুরি পানা। সুরে লাগে কচুরি পানা, দেখো না, এটা ধরো ধরো। কস দাও বাবা, কস দাও। তুমি এগুলো কি তোমাকে দিলেই তুমি উল্টাপাল্টা করো? আগেরটা কেটে দিছো? জানি না, দেখো তো। কত কত পাখি। আমাদের ঘুরে বেড়ানো শেষ, একেবারে আলো মিলিয়ে যাচ্ছে। কতগুলো পাখি, এই যে পাখি, এই যে। চলো আমরা চলে যাই এবার আমরা বাসায় চলে যাই। চলো আমরা চা খাবো। পানিগুলো দেখেন, আহ কি সুন্দর। সৃষ্টিকর্তা তোমাকে আবারও অনেক ধন্যবাদ, এমন একটা সুন্দর মুহূর্ত দেখার সুযোগ করে দিয়েছো। এই যে সোম সুরেলা ওয়েট করছে আমার জন্য। চলো চলো তোমরা চলো। কই? আই সামনে আমার সামনে। আচ্ছা চলো। দূর। ও বাবা, এটা কি? উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে অ্যারো দিয়েছে, এটা এই জায়গাটা সুন্দর। হ্যাঁ ও বাবা, হাঁপিয়ে উঠেছি, সত্যি হাঁপিয়ে উঠেছি। ও বাবা, ওই ফুলটা তো এতক্ষণ ছিল না, তাই না? ফুলটা সোম হচ্ছে আমাকে দিয়েছে, বলে মা এটা তোমার জন্য। আমার সোম আবার মানে অনেকে কেমন বাচ্চারা জানি না, আমার সোম খুব পছন্দ করে, আমি সাজগুজ করলে ও খুব পছন্দ করে, এটা অ্যাপ্রিসিয়েট করে অলওয়েজ। সহকারী প্রকৌশলীর কার্যালয়। ও বাবা, আমার আবার চলে আসছে আগের জায়গায়। ও আমরা চা খেতে চলে আসছি। চায়ের ইয়ে নাকি বন্ধ হয়ে গেছে, এখন আমাদেরকে বললো যে আবার বানায় দিবে। শুনলে বসো, চা খাবো। বুক না ভিজে মতো খাও। অনেক কিছু বিক্রি করতেছে। আমরা কি খাবো? চা। চা। টাকা বাঁচলে চিপস খাবো। মা দেখো আমার ফেভারিট পিলো চিপস খুলতেছে। আমার পিলো চিপস ফেভারিট, বেশি অনেক বসার জায়গা আছে, এটা লাইট কম, সুন্দর আছে। অনেক বড়। দিলে বোঝা যায়, দেখো একটা বেদি আছে, হ্যাঁ দেখছো, তারপর উঠার সিঁড়ি আছে দুই পাশে, তার মানে এখানে অনুষ্ঠান হতো, হ্যাঁ এটা তো আসলে কোনো হল ছিল। এখন নতুন ভবন হওয়া এটা রিপ্লেস হয়ে গেছে। শিরিলা কি খাবে? চা। ও চলে আসছে দিদি, থ্যাংক ইউ, আপনি অনেক কম সময়ে বানাই দিলেন। না অসুবিধা নেই। থ্যাংক ইউ। না পাউডার পাউডার দুধ না, প্যাকেট নাও, তুমি একটা নাও। চিনি একদিন বেশি খেলে কিছু হয় না, হ্যাঁ দুধের টেস্ট। খেলে আর কোনো কথা বলবে না। তালি হবে। তালি দাও, তালি দাও। তালি হবে একটা, হ্যাঁ তালি দাও, শুনে তালি দাও। কিনা শেষ, বেড়ানো শেষ, এখন বাসায় চলে যাব। কেমন দাদা, আপনার নাম কি? আমার নাম নন্দ বিকাশ। নন্দ বিকাশ, বাহ সুন্দর নাম। আমার বাবার নাম ছিল সুশান্ত বিকাশ। আছে বাবার নাম সুশান্ত বিকাশ, এখনো বাসে আছে না? আছে, ওখানেই আছে। এখানে? আছে মানে মাথার উপর ছায়া। বাবা মা না থাকলে তো আমরা চাকরিও করতে পারতাম না, বাচ্চা কাচ্চা পালানো অনেক টাফ ব্যাপার। ওখানটা ছিল ওখানে। এই যে একেবারে অন্ধকার যেটাকে বলে হয়ে গেছে। আর আমরা কি এদিক দিয়ে যাব? হ্যাঁ না তো, এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে যাবো। দেখো সুরেলের হাত, ওই যে কালকে
একটা দূরে সেতু দেখতে পাচ্ছেন, ওই সেতুতে আমরা কালকে যাব। ওটা 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 হচ্ছে পাহাড় দিয়ে দিয়ে গ্রাম, বিভিন্ন গ্রাম আর কি, বিভিন্ন না, এখানে সবগুলো ঘর বাড়ি হচ্ছে এই পাহাড়, মানে রাস্তা খুবই কম, একটা দুটো সিঁড়ি সিঁড়ি বেয়ে বেয়ে। ও যেটা বলছিলাম, এটা এটা হচ্ছে হল, নতুন হল, ওই রিপ্লেসমেন্ট হয়েছে আর কি। যেখানে চা খেলাম সেটা ছিল পুরানো হল। চাটা সত্যি কথা বলতে মজাই ছিল, মানে বাচ্চাদের জন্য মজা, মোটামুটি বুস্ট ওভালটিনের মতোই লাগছে। কালকে আমরা এই জায়গাটায় যাব। এই সাঁকোটা এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, আরো সিঁড়ি বাইতে হবে। এখানে কতটুকু সিঁড়ি আছে আরো, দেখি উঠো। উঠো সুরেলা, আমি তোমার পিছনে আছি, উঠো। সুরেলা আবার সুন্দর একটা জিনিস দেখলো, চাঁদ। ও চাঁদ, আসলে আমি একটু আজকে কিন্তু পুরো অর্ধচন্দ্র যেটাকে বলে, অর্ধচন্দ্র। এই চাঁদটা না ঢাকায় ছিল, তো কিভাবে চট্টগ্রাম চলে আসলো। এই যে আমাদের বাসা দেখা যাচ্ছে, যাব এখন, খুব কাছে চলে এসেছি। সুরেলা মনি দুধ দাও। তো ফিরার ব্লগ শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর বরকলের কি কি দেখতে চান সেটাও জানাবেন। এই বাই বাই দাও সবাই, বাই বাই। বাই শুনলে, বাই বাই। এই যে পার্বত্য অঞ্চলের ট্রেডিশনাল পিঠা, এটা কি ওই যে বিনি চাল ভিতরে, মজা আছে। আফাইদ দা পিঠা খুব ভালো, এটার ভিতরে হচ্ছে ওরা আবার ইয়ে দেয়, আমার গুড় দেখি এটা ছিলাম। হ্যাঁ আমিও এই পিঠা প্রথম ইয়ে, হ্যাঁ মজা, এটা ভিতরে গুড়টা দেয়। আমাদের বাসায় যেটা আমরা বানাই এটাতে আমরা এইভাবে গুড় দেই না। হ্যাঁ বাবা, এটা হচ্ছে ভিতরে জুসি, অ্যালপেনলিবের চকলেটের মতো, একটু জুসি ক্যাডবেরি চকলেটের মতো। খাও না, এটা খাও। এই পিঠাটা আবার চৈতালিরও পছন্দ ছিল, খুব বলতো আর কি, আমি আবার বানাইতেও পারি না। সেদিন জানি কারা দিল দলা পিঠা বাসায়, ইয়ে দিল নিশ্চয়, দাঁত ব্যথা শুরু হয়েছে। আমি জানি তুই স্বীকার করবি না। না মিন্নি পানি খাবে না, তুমি যে আমার